গুড মর্নিং। সকাল সকাল চলে যাচ্ছি সল্ট লেকে। আজকে একটু দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে। খুব ট্রাফিক পাবো, দেরি হবে, কিন্তু কিছু করার নেই। তো আজকে রেসিপির জন্য লাগবে একটা লাউ। সেই লাউটা এখন কেনা হয়নি, সেই লাউটা কিনতে যেতে হবে। সল্ট লেকে একবার ঢুকে গেলে আর অতটা জ্যাম নেই, এবার পৌঁছে যাবো। এই যে এসে গেছি, ওকে নামিয়ে দিচ্ছি। একে নামিয়ে দিয়ে সবজি কিনতে চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি সবজি কিনতে মাই সেটা পছন্দ হয় না, কারণ আমি খুব একটা ভালো সবজি চিনি না। দেখি এই লাউটা বলছে, কিন্তু লাউগুলো বড্ড ছোট। দেখো তো এই লাউটা ইয়ে কিনা, কচি কিনা। হ্যাঁ, কচি লাউ সবকটা। মাকে ভিডিও কল করছি। দেখো এই যে এই 3টে লাউ। ওই যে আরেকটা আছে, এই যে। কোনটা নেবো? একটু লম্বাটে, আর এগুলো একটু গোল গোল। এইসবই করতে থাকি আমরা। এটা ফাইনাল হলো, এটা নেব। লাউটা মায়ের, আর কাঁচা লঙ্কা, লেবু আর আপেল গুলো আমার। দেখি বাবা কি করছে। বাবার শরীর এখনো ভালো না। তুই কেমন শরীর তোমার? আছে? কাটু এখনই? ভালো না শরীর? প্রতিদিন এ বাড়িতে আসলে আমার চা করা থাকে, এসে আমি গরম করে খেয়ে নিই। মা বোতল পরিষ্কার করছে, আমার মেয়ে ভুলে গেছে বোতল আনতে জলের। যথারীতি মায়ের লাউটা পছন্দ হয়নি, মা গেছিল আবার ওটাকে বদলাতে। পেলে ও বদলালো না, বদলালো না। আর আমি আরেকটা দোকান থেকে এটা এনেছি। কি করছো মা? বাবা এখানে বসে তো, সেই জন্যে। বাবা বলছে তুইও ব্লগ করছিস। আমি বলছি যে কি করব, ব্লগ ভিডিও করার, এডিট করাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে তাড়াতাড়ি হয়। এই কুকিং ভিডিও এডিট করে আর কোনো সময় থাকে না যে অন্য কোনো ভিডিও করে। এই যে আপনারা জিজ্ঞেস করছেন যে এডিটিং এর উপরে ভিডিও দেবো বলেছিলাম, দেবো তো ভাবছি, প্রত্যেকদিন ভাবছি যে দেবো, করব, কিন্তু সেই সময় আর পাচ্ছি না যে করব। তাই জন্য ভাবলাম ব্লগ ভিডিওই করি, দরকারি ইনফরমেশনও সময় পেলে আস্তে আস্তে বলে দেবো, আর খুব বেশি এডিটিং করতে হবে না। খেতে পাই উপায় না পেয়ে ভালো নাকি ভালো? উপকারী খাদ্য খাও, উপকারী খাদ্য খাওয়া ভালো, তার মধ্যে আবার একেবারে প্রাকৃতিক পরিবেশে। দুদিন ধরে বাবা বাবা বাগানে বসছে। হ্যাঁ, এখন দেখছি যে এদিকে কষ্ট করে হলেও একটু আসছেন। ডাক্তার বলেছিল অকারণে আপনি ব্লেড কিনতে দোকানে যাবেন, সে অনেকদিন আগে। হ্যাঁ সে বলেছিল, কিন্তু সেটা তো করা যায়নি, যেতে পারতো না। যাকে কথা বলে খাচ্ছে হাঁপিয়ে যাবে। হ্যাঁ করোনার জন্য এসব বেড়ে গেল আর কি, সবকিছু করোনার জন্য বেড়ে গেল। বছর ঘরের মধ্যে বেলফুল নেই নাকি? তোমার বেলফুল না আমার। ও বাহ, কি সুন্দর বেলফুল হয়েছে। সুন্দর হয়নি, এগুলো তো ঝেঁকে হবে। হ্যাঁ ঝেঁকে তো হয় তোমার, গরম পড়লে এখন। যাকে এবার মানে ভেতরে হয়েছে, একটু আকশি দিয়ে কম টানাটানি করতে পারবে। ওর বাইরেও আছে, বাইরেটা নিয়ে নেয়। তুমি সাজাবে না, জলের মধ্যে দাও যে।
না এখনো দিচ্ছি না, বড় বড় হোক আর একটু মানে ইয়ে হোক তারপরে দেবো। চলো ব্যাস, আমাদের তো একটা শুরু হয়নি, আসল শুটিং শুরু হয়নি। থাকবে না। ফ্রিজে রেখে কি করবে তুমি? ওই রবীন্দ্রনাথের জন্মদিন আসছে সামনে মাসে। ও সামনে মাস না, তার সামনে রবীন্দ্রনাথের জন্মদিনে দেবে বলে? দাদা অনেক দেরি বলছে, আছে, মে মাসে। তো প্রতি বছরই দিই, কিন্তু আবার কোনো সময়। আচ্ছা, আজকে কি আমরা রেসিপি করব না? হ্যাঁ রেসিপি করতে হবে, গাছে জল দেওয়া হয়নি। এ কি, বাবাকে ভিজিয়ে দিও না। দেখুন, আমাকে বুঝাতে পারি কত, তো বেগুন হচ্ছে, বেগুন গাছে কিছু জল মাথা চাই, বেগুন আমি দেখাতে পারবো কাউকে। আমার এখন খাওয়ার থেকেও দেখানো বেশি। এই দেখ, বেগুনটা হয়েছে সুন্দর, কিছু হচ্ছে না, তো দেখান্তি করতে গিয়েও হচ্ছে না। আগে যখন হতো তখন দেখাতে পারতাম না, এখন দেখাতে পারছি, অথচ জিনিস। ব্যাস, বাজে হচ্ছে এখন কটা, 11:30টারও বেশি হয়ে গেছে, 11:35। এখনো আসল শুটিং শুরু হয়নি। এবার কখন শেষ হবে তার আর ঠিক নেই। বলো কি বলছিলে? আমার বন্ধ করে দাও পরেটা। চলো আমরা গেলাম। বাজে 12:30, ফাইনালি আমরা চারটে সাজানো গোছানো হয়েছে। লাউয়ের রেসিপি হবে, কি হবে সেটা তো এখন বলা যাবে না। হয়েছে, এবার তুই ছাড় তো। আজকে রেসিপিটা সহজ ছিল, খুব বেশি সময় লাগেনি। এখন বাজে 1টা, হয়ে গেছে রেসিপি। এই দেখুন, এটা কি তৈরি হয়েছে এখন বলা যাবে না, সেটা মামাসি কিছু জানিয়ে দেখতে হবে। সেই তো বাবাসি কিচেনের রেসিপি, বাবাসি কিচেনেই দেখতে হবে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন বা ফেসবুক পেজেও দেখতে পারেন। যাই হয়েছে দারুণ হয়েছে কিন্তু। টেস্টি 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 রান্না, নিজের রান্না বলে বলছি না, আপনারা রান্না করলে আরো ভালো হবে আমার থেকেও। কাজ হয়ে গেছে তাড়াতাড়ি একটু, তাই চলে যাচ্ছি পার্লারে। তার প্রত্যেকদিন তত তাড়াতাড়ি কাজ শেষ হয় না, আজ হয়ে গেছে তাড়াতাড়ি। এই এখন সবকিছু সেরে বাড়িতে ফিরলাম। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার পরদিন দেখা হবে।